বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের তৌহিদি জনতার গণমানুষের সংগঠন স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী দেবিদ্বার উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই শুকরানা সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী দেবিদ্বার উপজেলার সংগ্রামী আমির জননেতা অধ্যাপক শহীদুল ইসলাম, আজকের এই সমাবেশের সংগ্রামী সঞ্চালক বাংলাদেশ জামাত ইসলামী দেবিদ্বার পৌর শাখার সংগ্রামী আমির জননেতা জনাব ফেরদৌস আহমেদ, আজকের এই শুকরানা সমাবেশে বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী দেবিদ্বার উপজেলার সংগ্রামী নায়েব আমির 90 দশকের কিংবদন্তির ছাত্র নেতা দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক নন্দিত ভিপি জননেতা গোলাম মুস্তফা সরকার বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী দেবিদ্বার উপজেলার সংগ্রামী সেক্রেটারি জননেতা অধ্যাপক রুহুল আমিন খান বক্তব্য রেখেছেন এদেশের তৌহিদি ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুমিল্লা উত্তর জেলার সংগ্রামী সভাপতি দেবিদ্বারের কৃতি সন্তান ছাত্র নেতা আব্দুল আলিম সরকার বক্তব্য রেখেছেন দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক নন্দিত এজিএস জননেতা তমিজউদ্দিন। আজকের এই শুকরানা সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা মাহবুবুল আলম, উপস্থিত রয়েছেন মাওলানা শরীফুল ইসলাম সরকার সাবেক জেলা সভাপতি, উপস্থিত রয়েছেন সাবেক জেলা সভাপতি দেবিদ্বার উপজেলার সহকারী সেক্রেটারি নুরুল হুদা, উপস্থিত রয়েছেন সাবেক জেলা সভাপতি উবাইদুল্লাহ মাহমুদ দেবিদ্বার পৌর জামাতের সহকারী সেক্রেটারি জননেতা জাকির হোসেন বিল্লাল হোসেন সহ সর্বস্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেবিদ্বারবাসী। আজকের এই সমাবেশ আমরা শুকরানা সমাবেশ নাম দিয়েছি। আপনারা জানেন বিগত 15 বছর এদেশের মানুষ একটি স্বৈরাচারী সরকারের করতলে আজ বন্দী ছিল। সেই আদালত থেকে, সেই জেলখানা থেকে আমরা মুক্তি লাভ করেছি। আজকের নতুন প্রজন্মের ছাত্র সমাজকে আমি স্যালুট জানাচ্ছি। তারা আজকে এই স্বৈরাচারী আওয়ামী সরকারের বিরুদ্ধে যেভাবে রাজপথে নেমে এসেছে, বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন যেভাবে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে, বিদেশি রেমিটেন্স যুদ্ধরা যেভাবে এগিয়ে এসেছে, প্রবাসী ভাইরা যেভাবে এগিয়ে এসেছে, আজকে শেখ হাসিনার সেই স্বৈরাচারী সরকার আমাদের কাছ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা সেই হাসিনাকে বলে দিতে চাই, আপনি বিগত বছরে যে অপকর্মগুলো করেছেন, 2009 সালে ক্ষমতায় বসে আপনারা পিছনের দরজা দিয়ে আদাব করে ক্ষমতায় এসেছেন, এসে দেশের চৌকো সেনা কর্মকর্তাদেরকে হত্যা করেছেন। এদেশের মানুষ এই পিলখানার হত্যাকাণ্ডের কথা ভুলে যায় নাই। এদেশের মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের নয়, শুধু গোটা বিশ্বের একজন জননন্দিত মুফাসসির আল্লামা সাঈদীকে 14টি বছর কারাগারে আটক করে রাখা হয়েছে। আল্লামা সাঈদীকে যখন অন্যায়ভাবে রায় নেওয়া হয়েছে, এদের তৌহিদি জনতা সেটাকে মেনে নিতে পারে নাই। আপনি সেদিন তৌহিদি জনতাকে হত্যা করেছেন, এদেশের মানুষ সেটা ভুলে যায় নাই। 2006 সালে লগি বৈঠা দিয়ে আপনার সন্ত্রাসী ছাত্রদিককে দিয়ে সারা বাংলাদেশে যেভাবে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছেন, সেটাও এদেশের মানুষ ভুলে যায় নাই। 2013 সালের 5 মে শাপলা চত্বরে এদেশের তৌহিদি আলেম সমাজকে আপনারা রাতের অন্ধকারে যেভাবে বর্বরোচিতভাবে হত্যা করেছেন, এটাও এদেশের মানুষ ভুলে যায় নাই। 2014 সালে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করে জামাত বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদেরকে দমন করার জন্য
আপনারা এমন কোনো উপায় অবলম্বন করেন নাই যেগুলোর মাধ্যমে এদেশের মানুষ স্বস্তিতে থাকতে পারে। এদেশের মানুষ এগুলো ভুলে যায় নাই। সম্প্রতি কোঠা বিরোধী আন্দোলনে আমাদের তরুণ ছাত্র সমাজ যে দাবি নিয়ে আপনার কাছে এসেছিল, আপনি সে দাবি আদালতের কাছে চড়িয়ে দিয়ে আপনি আমাদের দেশের তৌহিদি জনতাকে, ছাত্র নেতা আবু সাইদকে প্রকাশ্যে গুলি করে আপনার নির্দেশে হত্যা করা হয়েছে। আপনার মহাসচিব সেতু মন্ত্রী সন্ত্রাসী ওবায়দুল কাদেরের নির্দেশে ছাত্রলীগ এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বিচারে ছাত্র সমাজকে হত্যা করেছে। আমার প্রিয় দেবিদ্বারও 8 জন ভাইকে দেশের বিভিন্ন স্থানে আপনার পেটুয়া বাহিনীর গুলির আঘাতে প্রাণ হারাতে হয়েছে। আপনাদের গুলির আঘাত থেকে সেই ছোট্ট শিশুটি বাসার ছাদেও রক্ষা পায় নাই, বারান্দা থেকেও রক্ষা পায় নাই, বাসার ভিতর থেকেও রক্ষা পায় নাই। আজকে দেশের মানুষ এগুলো ভুলে যায় নাই। আপনি মনে করেছেন পালিয়ে গিয়ে আপনি বেঁচে গিয়েছেন, আপনাকে দেশের মাটিতে বিচার করা হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী দেশের তৌহিদি মানুষের প্রিয় কাফেলার নাম। জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য জামাতের নেতা কর্মীদেরকে নিয়ে অনেক খেলা আপনি খেলেছেন। আমাদের আমিরে জামাত মাওলানা শমসুর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছেন, আমাদের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোজাহিদকে ফাঁসি দিয়েছেন, মীর কাসেম আলীকে ফাঁসি দিয়েছেন। আজকে আমরা সে কথাগুলো ভুলে যাই নাই। এদেশের মানুষ আপনাদের জবাব দিতে হয় নাই। আপনি ভয়ে ভীত স্বতন্ত্র হয়ে আপনি এদেশ থেকে পালিয়েছেন। সংগ্রামী উপস্থিতি, এই জালেম সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ করে মনে করে নিয়েছে চলমানের ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করবে। জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছেন, আপনি সেটা নিষিদ্ধ করেন নাই, আপনি আপনার পতনকে ডেকে নিয়ে এসেছেন। জামাত ইসলামীর সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে। জামাত ইসলামী কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই। জামাত ইসলামীর অভিভাবক হচ্ছে মহান আল্লাহ তাআলা। জামাত ইসলামী আল্লাহর কাছে বিচার দিয়েছে। আল্লাহ 4 দিনের ব্যবধানে আপনাদেরকে এদেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছে। আমরা এই সকল হত্যাকাণ্ডের বিচার চাই। আগামী দিনে নতুন বাংলাদেশ এদেশের তরুণ প্রজন্মকে সামনে নিয়ে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই নতুন বাংলাদেশের গড়ার কারিগর হিসাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব। আমাদের নেতৃবৃন্দরা ত্যাগহীন ভাষায় ঘোষণা দিয়েছে, আমরা কোনো প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা ক্ষমায় বিশ্বাসী। আমরা ক্ষমা করে দিয়েছি, আমরা কারোর উপর কোনো আক্রমণ করব না। আমাদের কাছ থেকে আপনারা নিরাপদ। আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ি ঘরে আক্রমণ করব না। এবং যারা এ ধরনের অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত রয়েছে আপনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, আজকে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে আওয়ামী লীগ চিরতরে দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আপনারা কোনো ধরনের ধ্বংসাত্মক কাজের সাথে সম্পৃক্ত হবেন না। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে শান্ত প্রিয় দেবিদ্বারকে শান্তির দেবিদ্বারে পরিণত করার জন্য আমরা ভূমিকা পালন করে যাব। দেবিদ্বারবাসীর জন্য আমরা আশীর্বাদ হিসাবে আমরা ভূমিকা পালন করব। আজকের এই সমাবেশকে সফল করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা জেলা উত্তরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী ছাত্র জনতা, আমরা মিছিল করব, আপনারা কি সুশৃঙ্খলভাবে মিছিল করতে পারবেন? তাহলে আমার ডিরেকশন শুনে মিছিল আমরা এখান থেকে থানা গেট যাবো, সেখান থেকে এসে কলেজ গেটে গিয়ে মিছিল শেষ হয়ে যাবে, ঠিক আছে? মিছিলের সামনে থাকবে উপজেলা আমাদের সম্মানিত জেলা সেক্রেটারি, শিবিরের জেলা সভাপতি, উপজেলা আমির সহ 4-5 জন মিছিলের সাথে থাকবে। আমাদের